আমার এক চাচাতো দেবর বিয়ে করছিল, তো আমার বিয়ের পরে বিয়ে করে ওর ছেলে হয়। তা আমার চাচি শাশুড়ি মিষ্টি নিয়ে যাইতেছে আমার চোখের সামনে দিয়া। তা আমি আবার আমার চাচি শাশুড়িকে জিজ্ঞেস করলাম, কাকি কি হয়েছে, মিষ্টি কিসের মিষ্টি? আমার চাচি শাশুড়ি আমাকে বলল কি, এগুলো শোনার যোগ্যতা তোমার নেই। তো আমি বুঝতে পারিনি, আমি কই কি বললো? তো উনি একটু রাগী মানুষ, সবার সাথে একটু রাগ দেখায় কথা বলে, আর আমাকে বাচ্চা না হওয়ার জন্য আমার শাশুড়ির চাইতে উনি আমাকে বেশি অত্যাচার করছে। উনির দরজার আমার দরজাটা কাছাকাছি ছিল। তো উনি সবসময় আমি দরজা খুলে যখন ঘরতে বাইরে যেতাম, উনি যদি আমার আগে দেখতো তাহলে উনি হয়তো ঝাড়ু নয়তো জোতা নয়তো সেপ মানে ফালাই তুই। এই কষ্টটা আমি মানে অনেক পাইছি এই কয়েকটা দিনে, অনেক, যার কোনো সীমা নেই। তো উনি আমাকে এই কথা বললে, কথা বলার পরে আমি বুঝতে পারি নাই যে উনি কেন বললো। তো উনি রাগ দেখায় আমার সাথে সবসময়, আর উনি আমার শাশুড়িকে সবসময় বলতো যে ওরে বিদায় করে দেন, দিয়ে আমাদের ছেলের আবার বিয়ে করান। কেন ওরে রাখছেন, কেন ওরে রাখছেন? ওর ছেলে মেয়ে হইব না কিছু না, ওর জন্য কি আমার ছেলে, আমাদের ছেলের জীবন নষ্ট করবেন? এরকম বলতো। তা আমার শাশুড়ি বলতো, সন্তান তো আর মালিক আল্লাহ, সন্তান কি ওর, ওর কি মালিক? ও তো মালিক না। তো মানে আমার শাশুড়ি শাশুড়ি, তো তাহলে ভালো সাপোর্ট করছে। আমার শাশুড়ি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, কিন্তু বলে না যে গাছের গোড়া ঘাইটে আগায় পানি দেয়, সেই রকম ভালো মানুষ উনি। তাও আমি ওনাকে ভালো বলি, উনি